আল্লাহ আমার ভাই মরহুম মাহমুদুল হাসান নিজামী সাহেবকে তুমি জান্নাত আলা মুকাম দান করো। উনি ব্যবসায়িক কাজে রংপুরে যান গত 4 মার্চ এবং ওখানে রাত্রি যাপন করেন ওনার এক পত্রিকার প্রতিনিধির বাসায়। সেখান থেকে উনি 5 তারিখে চলে আসেন। আসার পথেই উনি অসুস্থ বোধ করেন এবং রংপুর মেডিকেলে উনি মৃত্যুবরণ করেন। এই যে রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করেন, এই মৃত্যুবরণের মধ্য দিয়েই অনেকে রহস্য এবং ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সেই ধূম্রজাল যেটাই হোক, আমরা যেটা কথা বলবো যে মাহমুদুল হাসান নিজামী বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ছিলেন। আজকে তার রাষ্ট্রভাবে তার জানাজা হওয়া দরকার ছিল। আজকে তাকে যথাযথ রাষ্ট্র সম্মান দেন, এই জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত এবং শোকাহত। তিনি স্পষ্ট কথা বলতেন, কারো চামচামি করেনি। উনি যদি কারো চামচামি করতো এবং স্পষ্ট কথা না বলতো তাহলে উনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে থাকতো। কিন্তু উনি কারো চামচামি করতে পারে নাই বলে, উনি কারো পা চাটতে পারে নাই বলে আজকে উনার এই অবমূল্যায়নটা। আজকে কিন্তু যারা মানুষের পা চাটছে, সরকারের পা চাটছে এবং সবার পা চাটছে, তারা আজকে বড় বড় বাংলাদেশের বড় বড় জায়গায় তারা পদ নিয়ে বসে আছে, কিন্তু উনার কোনো মূল্যায়ন হয়নি। তার কাছ থেকে আমি যে দায়িত্বটা পেয়েছি, এই দায়িত্বটা আমি কিভাবে বহন করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি যেন তার নামটা আমার মৃত্যু পর্যন্ত রাখতে পারি। আমার কাছে এটাই এখন প্রত্যাশা। আর উনি এতটাই অভিভাবক ছিলেন এবং আমাকে এতটা প্রেরণা যোগাইতেন। উনি আমাকে মহিষী নারী হিসেবে আমাকে খেতাব দিয়ে গেছেন এবং বলছে যে আমার জাতীয় কবিতা মঞ্চের যে এত তরুণ একজন লেখক হিসেবে আমি তাকে ভরসা পাই যে সে সামনের দিকে অনেক বেশি অগ্রগতি করবে। এবং উনি আমার সাফল্যটা দেখে যেতে পারলেন না। আমরা অত্যন্ত মর্মাহত যে উনি বয়সে আমারও 1 বছরের ছোট, এত অল্প বয়সে চলে গেলেন। আর বাংলার মানুষ সঠিকভাবে ওনাকে মূল্যায়ন করতে পারে নাই। উনি বাংলা একাডেমি যদি কোনো ভুল করে তা প্রতি মুহূর্তে তুলে ধরতেন, যার জন্য উনি 21-এর পদক পান নাই। আমরা অনুরোধ করবো ওনার সাথে জেলাসি করে 21-এ পদক দেওয়া হয় নাই। ওনার মৃত্যুর পরেও যেন ওনাকে এই সম্মাননা দেওয়া হয়। যখন হঠাৎ করে পরশুদিন দেখলাম যে ওনার মৃত্যু সংবাদ শুনে খুবই মর্মাহত এবং আমি যে সমস্ত পোস্টগুলো এসেছিল ম্যাক্সিমাম পোস্টে আমি দেখেছি যে যারা যথাযথ মর্যাদা পাওয়া উচিত তারা যথাযথভাবে মর্যাদা পান না বা তাদেরকে সেভাবে মূল্যায়ন করা। তো আমি শুধু একটা লাইন লিখেছি যে আমরা তাকে যথাযথভাবে তাকে মূল্যায়ন করি। তার সাথে প্রায় 3 দশক ধরে আমাদের সম্পর্ক এবং এই 3 দশকে কখনো তার রাগ দেখিনি। সবসময় তার বিনয়ী, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রামী মনোভাব আমাদেরকে সবসময় তার কাছে টানত।